আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। 2:27 শিয়ালদা বনগাঁ লোকাল রয়েছে। আজকের গন্তব্য ঠাকুরনগর, অর্থাৎ ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যে মহাবারুণী স্নান হয় সেই বারুণী মেলার উদ্দেশ্যে যাওয়া। ট্রেনটি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, রওনা দিয়েছে বনগাঁ স্টেশনের দিকে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন ঠাকুরনগর স্টেশনে গিয়ে আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো। আমি রয়েছি একদম ঠাকুরনগর স্টেশনের সামনে। আর শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনে উঠলে আপনারা ঠাকুরনগর স্টেশনে নামবেন, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। তার ঠিক বাঁ সাইড থেকেই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা একদম বাঁ সাইড বরাবর ট্রেন রাস্তার পাশ ধরে আপনারা ঠাকুরবাড়ি, অর্থাৎ ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যেখানে বারুণী মেলাটা হচ্ছে, সেই জায়গাটায় আপনারা পৌঁছাতে পারবেন। মতুয়া সম্প্রদায়ের যে মেলা, যে বারুণী স্নান বা বারুণী মহামেলা যেটা, সেটা কিন্তু দলে দলে বা সংঘ হিসাবে এক একটা জায়গা থেকে দল আসে। অলরেডি কিন্তু দল আসা শুরু হয়ে গেছে গত দিন থেকে। নমস্কার বন্ধুরা, আমি একদম রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি একদম সামনে, হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। পেছনে যে মন্দিরটা দেখছেন সেটা হরিচাঁদ ঠাকুরের মন্দির। চলুন বর্তমান কি পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। একের পর এক দল বা মহাসংঘের তাদের স্বেচ্ছাসেবকরা এসে চলেছে তাদের বাদ্যযন্ত্রের সাথে। তো চলুন পুরোটা দেখাই এখন কি পরিস্থিতি। তার আগে দেখুন মন্দিরের সামনে একের পর এক স্বেচ্ছাসেবকরা এবং তাদের সঙ্গ সমেত বাদ্যযন্ত্রের সহিত প্রত্যেকে হাজির হয়েছে এবং তার মাঝে দণ্ডি কেটে চলেছে সকলে। আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকুন কন্টিনিউ। তার মাঝে কিন্তু বাতাসা বৃষ্টি, বাতাসা হরিলুট যাদের বলে, সেই হরিলুট চলছে। দেখুন কি পরিমাণে ভিড় রয়েছে আছে। বিভিন্ন জায়গা থেকে সম্প্রদায়ের তারা এসে হাজির হয়েছে এবং আগামী দিন পর্যন্ত সকলে আসতে পারে। আর এই মুহূর্তে রয়েছে দেখুন মহাসংঘ পূর্ণ কোন ভিডিওটা অবশ্যই জানাবো আপনাদেরকে। এখন মন্দিরের প্রত্যেক মা বোনেরা এবং ভাইয়েরা তারা ধূপ প্রজ্বলন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের আশা আকাঙ্ক্ষা বা মানব পূরণ করছে। এটা মন্দিরের সামনেটাই, সামনে লেখা রয়েছে চরণ বিলাপ। অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা ঠিক এই জায়গাতে। জগতের কান্ডারি গুরুচাঁদ মতুয়ার জন সত্যের অধিকারী। চলুন একবার উপরে যাই, হরিচাঁদ ঠাকুরের সম্মুখে দেখি আমি এখন কি পরিস্থিতি। আমি একদম মন্দিরের সম্মুখে রয়েছি। হরিচাঁদ ঠাকুর বা মা বীণাপাণি দেবীর মূর্তির সামনে রয়েছে। আর মন্দিরের পেছনের দিকে পরিস্থিতিটা দেখুন বর্তমানে। একের পর এক দল এসে চলেছে, একের পর এক দল এসে বাবা হরিচাঁদের চরণতলে এসে সকলে হাজির হয়েছে। বারুণী মহাস্নান বা বারুণী মহামেলার প্রাঙ্গণে আমি একদম মন্দিরে রয়েছে। মন্দিরের পেছন সাইডে ওই দিকটা যেটা বাড়িটা দেখছেন, এটা বাবা হরিচাঁদ ঠাকুরের তাদের
তীর্থস্থান পেছনে রয়েছে। আর দেখুন কত পরিমাণ এই আমি আস্তে আস্তে পুরো মন্দিরটা চারপাশ এবং পুকুরের সাইডগুলোতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বর্তমান কি পরিস্থিতি রয়েছে। আর মন্দিরের সম্মুখে রয়েছে নাট মন্দির, সেখানে ভক্তরা এসে বিশ্রাম করার জায়গা তাদের রয়েছে। আর থাকার যে প্রয়োজন, দূর দূরান্ত থেকে যে আসছেন ভক্তরা, তাদের থাকার জায়গা রয়েছে। এবং মন্দিরের ঠিক ডান সাইডে পুকুরের পাশ করে কিন্তু দাতব্য চিকিৎসালয় কিন্তু রয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মেডিকেল ক্যাম্পও রয়েছে এইখানে। আর নাট মন্দিরের ঠিক বিপরীত সাইডে রয়েছে শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। দেখুন একের পর এক দল এসছে, তাদের ভক্তরা আসছে ডঙ্কা বাদ্যযন্ত্রের সাহায্যে ত্রিশূল এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধ্বজা বা পতাকা, সেই পতাকা উত্তোলনের মাধ্যমে পূর্ণ ব্রহ্ম স্মৃতি হরি গুরুচাঁদ সেবা সংঘ থেকে এসেছেন। দেখুন পুকুরের বর্তমান পরিস্থিতি কি এখন। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুকুরের পরিস্থিতি, কিন্তু বর্তমানে পরিস্থিতি দেখুন পুকুরটা। পুকুরের চার পাশটায় কিন্তু ভক্তদের ভিড় রয়েছে। তার মধ্যে বারুণী স্নানের কাজ চলছে। এক এক করে ধীরে সুস্থে তারা স্নান সারছেন, পূর্ণ স্নান। এটা পুকুরের চারধার এবং তার মাঝখানে দেখুন মন্দিরটা রয়েছে, হরিচাঁদের মন্দিরটা।
দিকে যেমন মহাবারুণীর পুণ্যস্নান, অন্যদিকে মেলা প্রাঙ্গণে রয়েছে মৎস্যকন্যা শো, রাইড রয়েছে, নাগরদোলা রাইড রয়েছে, ডান্সার রয়েছে, ওইদিকে রয়েছে মরণ কুয়া এবং পুরো বাকি এলাকা জুড়ে রয়েছে মেলার নানান রকমের দোকান, খাদ্যের দোকান, আসবাবপত্র থেকে শুরু করে মানে মা বোনেদের সাজের সামগ্রী, এবং এপাশে রয়েছে বোট নাগরদোলা যেটাকে বলি আমরা, সেটাও কিন্তু রয়েছে এই মেলার মধ্যে। অতএব মোটামুটি এখানে এলে আপনারা সব রকমভাবে আনন্দ উপভোগ করতে পারবেন।